যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া এবং নাগরিকত্ব যাচাই না করে প্রধানত মুসলিম জাতিগত বাঙালিদের বাংলাদেশি অনুপ্রবেশকারী দাবি করে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ। হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক এক প্রতিবেদনে ভারতের এই পদক্ষেপকে চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর জোরপূর্বক পুশব্যাক এবং বাংলাদেশের বর্ডার গার্ডের অনুপ্রবেশ ঠেকানোর অবস্থানের কারণে নারী ও শিশুসহ বহু পরিবার দুই দেশের সীমান্তের জিরো লাইনে আটকা পড়ছে। বিজিবি সূত্রে জানা গেছে, 1 জুন 2026 থেকে এ পর্যন্ত তারা বিএসএফ এর অন্তত 21টি পুশব্যাকের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে, যার মাধ্যমে শিশুসহ প্রায় 2 শতাধিক মানুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্তে ঝড় বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে দীর্ঘ সময় আটকে থাকার পর বেশ কিছু পরিবারকে পুনরায় ভারতে ফিরিয়ে নেওয়া হয়। HRW জানায়, গত মার্চে নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা হালনাগাদের সময় প্রায় 90 লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়, যা ব্যাপক আটক ও বহিষ্কারের আতঙ্ক তৈরি করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির মাধ্যমে প্রায় 5000 জনকে ফিরে যেতে বাধ্য করার দাবি করেছেন। HRW এর এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, কারো জাতীয়তা যাই হোক না কেন, 2 সশস্ত্র বাহিনীর মাঝখানে খোলা মাঠে তাদের আটকে রাখা নিষ্ঠুর ও অমানবিক। সংস্থাটি ভারতকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও শিশু অধিকার সনদ মেনে চলার আহ্বান জানিয়েছে। অন্যদিকে বাংলাদেশ কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে আইনি প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক যাচাইকরণ ছাড়া কোনো নাগরিককে গ্রহণ করা হবে না। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক প্রতিদিন।